কুহু ওকে দূরে সরিয়ে বলে, সর সর মেয়ে, সর সর মেয়ে, সর এখান থেকে। আমাকে এখনো আমার জামাইটাই চুমু খায়নি, আর তুই শয়তান মেয়ে চুমু দিলি? ছি, সর। মনি হো হো করে হেসে দিয়ে বলে, বলতেই কুহু আবারও তার উপরে ঝাঁপিয়ে পড়ে দুজন মারামারি ধস্তাধস্তি করতে লাগে। আবারও মেতে ওঠে দুই বান্ধবী হাসাহাসিতে। বন্ধুত্ব জিনিসটাই এমন, তারা সারা জীবন এক থাকতে চায়। তাদের জীবনের সবচেয়ে বড় শান্তি একে অন্যের সাথে মজা করা, কথা শেয়ার করা, এগুলোই। বিকেল পেরিয়ে সন্ধ্যা, হালকা অন্ধকারের রেশ পড়েছে। কুহু বলেছে কাজ করবে না, তাই তো সারাদিন শুয়ে বসেই কাটালো মনির সাথে। মনের মধ্যে অনুশোচনা থাকলেও সে কাজ করবে না, কেনই বা করবে? সে তো সাহায্য করতে গিয়েছিল। তার বদলে চাচি কত কথা শুনিয়ে দিল তাকে। কুহু বসে মোবাইল দেখছিল। তাশা এসে ওর পাশে বসে পড়ে। কুহু মোবাইলটা বিছানার উপর রেখে তাশাকে বলে, তাশা, অন্তিক এসছে। তাশা একটু ভ্রু কুঁচকে তার দিকে তাকিয়ে বলে। কুহু গাল ফুলিয়ে বলে, জিজ্ঞেস করলেই খোঁজ নেয়া। তাশা বলে, তাহলে আমাকে না বলেই বসে পড়লে যে? ভালো। কুহু হালকা হাসে আর উঠে দাঁড়িয়ে বলে, তাশা, আমাকে হেল্প করো না। আমি সায়র ভাইয়াকে বলেছি নুডলস করে খাওয়াবো। তাশা তার সাথে যেতে নিলে মনি শোয়া থেকে হুট করে উঠে বলে, এটা বলে ওরা রুম থেকে বের হতে নেয়। এর মধ্যে মনির ফোনে টুংটাং করে মেসেজ আসে। মনির পা থামে। কুহু ভ্রু কুঁচকে মনির দিকে তাকালে মনি বলে, কুহু আর তাশা ফের কিছু বলে না, চলে যায় মনি রুমে এসে মোবাইল হাতে নিয়ে বসে। তার ঠোঁটে ফুটে মুচকি হাসি। কিছু একটা লিখে পাঠাতেই ওপাশ থেকে কল আসে। মনি এবার খিলখিল করে হেসে দেয়, সাথে খানিকটা লজ্জা পায়। তারপর কথা বলতে থাকে। কুহু সিঁড়ি দিয়ে ধীরে ধীরে নিচে নামছে। সোফায় অন্তিক ক্লান্ত শরীর এলিয়ে বসে আছে। এমনিতেই রুমে চলে যায়, আজ সায়রের জন্যে বসে পড়েছে। চোখ বন্ধ করে সায়রের সাথে সে কথা বলছে। সিঁড়ির দিকে ফিরে তাকায়। অন্তিক পায়ের শব্দে একটু পিটপিট করে তাকায়। সকালের সেই সুন্দরী রমণী শাড়িটা অন্য মাথায়, এবার ঘোমটা হয়তো সায়রের জন্য। কারণ অন্তিক বলেছিল ঠোঁটে এক চিলতে হাসি। অন্তিক জানে না কেন হঠাৎ যেন ক্লান্ত শরীরটা ফুরফুর করে লাগতে শুরু করে। তার ঠোঁটেও বিন্দু হাসি খেলে ওঠে। কুহু তাশার থেকে চোখ ফিরিয়ে অন্তিকের দিকে তাকাতেই অন্তিক চোখ ঘুরিয়ে ফেলে। কুহু সিঁড়ি দিয়ে নেমে এসে সায়রের সামনে দাঁড়িয়ে একটু চমকায়। লোকটা শুকিয়ে গেছে, খায় না নাকি? ওই দিন তো ভালোই ছিল, কয়েকটা দিনে শুকিয়ে গেল। কুহু হাসি মুখে সায়রকে বলে। ভালো আছেন ভাইয়া? সায়র একটা প্রফুল্ল ও সুন্দর হাসি দিয়ে বলে, হে, আলহামদুলিল্লাহ কুহু, ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। কুহু একটু অন্তিকের দিকে তাকায়, তারপর তাশাকে বলে। তাশা, চলো আমার সাথে। সায়র উৎসুক কণ্ঠে শুধায়। কুহু একটু হেসে বলে, ভাইয়া, আপনি যেভাবেই বলেন। আপনি বললেন আর আমি করব না। সময় লাগবে না, বসুন। অন্তিক তাশাকে উদ্দেশ্য করে বলে। তাশা, আম্মু কোথায়? কুহু তাশাকে নিয়ে চলে যায়। রান্নাঘরে গিয়ে এক কেতলি পানি বসিয়ে তাশাকে বলে সবকিছু নামাতে। সে দুটো গ্লাসে ঠান্ডা পানি ঢেলে আবারও কিচেন থেকে বেরিয়ে যায়। দেখে সায়র বসে আছে, হাতে ফোন। সায়রকে এক গ্লাস পানি দিয়ে অন্তিকের কথা জিজ্ঞেস করলে সে বলে অন্তিক ফ্রেশ হতে উপরে গিয়েছে। কুহু আর কথা বাড়ায় না, সেও পানির গ্লাস নিয়ে উপরে চলে যায়। সায়র কুহুর যাওয়ার পানে তাকিয়ে আছে। মেয়েটা বয়সের তুলনায় ভালোই বুদ্ধিমান।
নিজের জীবনটাকে গোছাতে চায়। সায়র তো চায় কুহু ভালো থাকুক, আর এমন দেখলে তার মুখে কষ্টের ছাপের পাশে হাসির রেখাও ফোটে। কুহু উপরে উঠতে নিলে দেখে মণি আসছে। কুহু মণিকে বলে। মনি, তোর ভাইকে এটা দিয়ে আয়, আমার কাজ আছে। মণি একবার গ্লাসের দিকে তাকায়, আবার কুহুর দিকে, অতঃপর ভ্রু কুঁচকে বলে। কুহু কিছু বলার আগেই মণি দৌড়ে চলে যায়। কুহু দীর্ঘশ্বাস নিয়ে অন্তিকের রুমে প্রবেশ করে। অন্তিক মাত্রই শার্টের দুটো বোতাম খুলছে। কুহুকে দেখে থেমে যায়। কুহু সামনে এগিয়ে পানির গ্লাস দেয়। অন্তিক কুহুর দিকে তাকিয়ে আছে। সামান্য একটু গরমে গেলেও কুহু ঘেমে যায়। কুহু কপালে বিন্দু বিন্দু ঘাম, কিছু চুল কপালের সাথে লেপ্টে আছে। কুহুর থেকে পানির গ্লাসটা নিয়ে এক নিঃশ্বাসে পানিটা খেয়ে নেয়। কুহু চলে যেতে নিলে ওর হাত ধরে নিজের কাছে নিয়ে আসে। অন্তিক একটু ঝুঁকে কুহুর মুখের কাছে এসে বলে। শাড়ি পরতে মানা করেছি কতবার তোকে? কুহু শুকনো ঢোক গিলে বলে। তোমার কথা হবে নাকি? আমার ভালো লাগে শাড়ি পরতে। শাড়ি পরা কে শিখিয়েছে? আম্মুকে দেখেছি। বিশ্বাস কর পিচি, একটু ভালো করে পড়তে পারিস না তুই? কুহু ফিসফিস করে বলে। এটা দূরে দাঁড়িয়ে বলা যায়, সরো। হাতের বাঁধন আরো শক্ত করে ভ্রু কুঁচকে বলে। কি পারফিউম মাখিস, একটু ভালো লাগে না? তোমাকে শুকতে কে বলেছে? দূরে যাও। এত বাজে গন্ধ যে শুকতে হয় না, দূর থেকে আসে। কুহু একটু রাগ হয়। হুট করে এত কাছে আসা কেমন ধরনের ব্যবহার? কুহু হালকা স্বরে বলতে নেয়। তুমি অন্তিক কুহুকে ছেড়ে দেয়। মণি একটা বোকা হাসি দিয়ে বলে। কুহু লজ্জায় লাল হয়ে যায়, তারপর বলে। আমি যাচ্ছি, তোকে দিয়ে কিচ্ছু হবে না। না, কুহু চলে যায়। মণি চলে যাওয়ার সময় অন্তিক বলে। মনি, তোর বান্ধবীকে এই ভূত সেজে থাকতে না করে দিবি। মণি মাথা নেড়ে হ্যাঁ বলে চলে যায়। বুক ফাটে তো মুখ ফোটে না, ভাইটা একটা নিম বজ্জাত মনে মনে সব। মণি চলে যেতেই অন্তিক বুকে হাত দিয়ে বিছানায় শুয়ে পড়ে আর বলে। পিচি, তুই বেয়াদব, আমাকে ম্যানিপুলেট করেছিস তোর রূপ দিয়ে। কফি নুডলস রান্না করে কুহু সায়রের সামনে দিয়ে বসে। অন্তিকও এসেছে। সায়র খেয়ে খেয়ে এক এক বাণী প্রশংসা ফেলছে, আর অন্তিকের ভাবান্তর নেই। কুহু গিয়ে অন্তিকের কাছে বসলে অন্তিক ওর দিকে আধ চোখে তাকায়। সায়র হুট করে বলে ওঠে। তোমাদের তো দেখি ভালোই জমে, তাহলে আমাদের চাচ্চু ডাক কবে শোনাবি? তাহলে দেখবি বাচ্চা নিয়ে ব্যস্ত হয়ে পড়বি, ঝগড়া করার সময় পাবি না। অন্তিক খুব খুব করে কেশে দেয়। কুহু লজ্জা পায়। সায়র, তাশা, মণি হো হো করে হেসে দেয়। আকাশ মাত্রই এসেছে অফিস থেকে, তাশাকে এমন ভাবে বসে থাকতে দেখে মনটা উৎফুল্ল হয়ে যায়। ওদের কাছে গিয়ে বলে। এত হাসাহাসি কি নিয়ে? তাশা ওকে দেখে চুপ করে যায়। আকাশের মুখ ছোট হয় এমন করাতে। মণি হেসে বলে। আকাশ হালকা হেসে বলে। মানে? সায়র বলে। কেন বিয়ে হলো, আমার চাচ্চু হব না? অন্তিক হাতের বাটি রেখে রাশভারী কণ্ঠে বলে। বিয়ের 4 দিনও হয় নাই, ফালতু কথা বলবি না শায়র। ওর প্রতি আমার কোনো ইন্টারেস্টই নেই। প্রয়োজনে ভার্জিন থাকবো, তবু ওকে জীবনেও টাচ করবো না। তো এখন যুগ এগিয়ে আসছে, তোরা কেন পিছিয়ে থাকবি? আর তোরা এক বালের কথা আমারও দেখবো কতদিন টেকে। দেখা গেল হঠাৎ একদিন বলবি সারপ্রাইজ তুই চাচা হবি। এটা বলে সবাই আবার হেসে দেয়। আকাশ মণিকে বলে। মনি রুমে পানি দিয়ে যা। মণি আলসেমি করে তাশাকে বলে। তাশা মাথা নেড়ে হ্যাঁ বলে, তারপর চলে যায়। এদিকে বাকিরা কথা বলছে, মজা করছে। কুহু সায়রের সাথে ভালোই হেসে হেসে কথা বলছে। অন্তিকের একদম এগুলো ভালো লাগছে না। তবুও কোথায় একটা কুহুর পাশে বসে ওকে অনুভব করছে অন্তিক। কুহু সায়র আর মনির সাথে কথা বলছে। কই অন্তিকের সাথে তো এমন করে হাসে না কুহু। এগুলো ভাবছে আর কুহুর দিকে তাকিয়ে আছে। পেছন থেকে ভেসে আসে রোমানা বেগমের শান্ত কণ্ঠ। সায়র, কখন এলে? কেমন আছো? এই তো মামনি, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আর ভালো থাকা বাবা, অন্তিকটার চিন্তায় ভালো থাকা কি করে হয় বলো? কুহু একটু বিরক্ত হয়ে তাকায় ওনার দিকে। সায়র বলে। কেন, ওরা আবার কি হলো? ওনার কণ্ঠে উদাসীনতা। উনি বলে। কি বলি বাবা, দেখছো তো ওর দাদা কি করে গেল।
এখন কোনো মতে 4টা মাস গেলে ছেলেটাকে একটা ভালো মেয়ে দিয়ে বিয়ে দিতে পারলে শান্তি হতো। একটা মেয়ে দেখে রেখেছি, বুঝেছো? দেখি পারলে আগে আগে কিছু করে ফেলবো। কুহু হুট করে দাঁড়িয়ে বলে, না 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 চাচি, দেখো তোমার ছেলের জন্য মেয়ে। কেননা আমি চলে গেলে যদি না পাও, দেখা গেল সারা জীবন ওর কথা মতো ভার্জিনেই থাকতে হলো। কুহুর এমন হুট করে লাগাম ছাড়া কথায় রোমানা বেগম নাক সিটকালেন আর বললেন, কি বেয়াদব মেয়ে! বড়দের সাথে এমন করে কথা বলে কেউ? একটু থেমে, কি করি বলো চাচি, আমি এখনো তার বর্তমান বউ। আমি এখনো বলিনি আমি ওকে ছাড়বো কিনা, তার আগেই আমার জন্য সতীন দেখা শুরু করেছো। শিকদার বংশে কোনো মেয়ে কখনো সতীন নিয়ে সংসার করেনি, করবেও না। আমি কুহেলিকা শিকদার বলে দিলাম, অন্তিক তুমি যদি কখনো এমন কিছু ভাবো, আমি নিজ থেকে তোমায় ছেড়ে চলে যাব। আর আমি যত দিন আছি সহ্য করব না এই বিষয় কোনো কথা। বলেই উপরে চলে যায়। অন্তিক ওর যাওয়ার পানে তাকিয়ে হয়তো হালকা মুচকি হাসে। রোমানা বেগম বলে, মেয়ে মানুষের এত তেজ কেন হবে? আর সতীন নিয়ে সংসার কে করতে বলেছে ওকে? ওকে তো অন্তিক ছেড়েই দিবে। শোন অন্তিক, এই মেয়ের সাথে থাকার কথা পরিকল্পনাও করবি না। আমিও দেখব ডিভোর্সের পর এই তেজ কতদিন থাকে। বলে উনিও রুমে চলে যায়। সায়র দেখে অন্তিক এখনো সিঁড়ির দিকে তাকিয়ে মুচকি হাসছে, তাই সে বলে, অন্তিক কি ভাবলি? এত ভাবার কি আছে, ওর সাথে থাকবো নাকি? সায়র দুপাশে মাথা নেড়ে আফসোস করে, অতপর উঠে বিদায় নিয়ে চলে যায়। অন্তিকও উঠে রুমের দিকে চলে যায়। আকাশের রুমে পানির গ্লাস নিয়ে কখন থেকে দাঁড়িয়ে আছে তাশা। আকাশ বিছানায় বসে ওর দিকে তাকিয়ে আছে। তাশা নতজানু হয়ে চুপ করে আছে। তাসু বসতে পারো তো বসো। আকাশ উঠে এসে ওর হাত থেকে পানি নিয়ে ওকে বলে। দাঁড়িয়ে থাকো, যাবে না। তাশা চুপচাপ দাঁড়িয়ে আছে। আকাশ পুরো গ্লাসের পানি শেষ করে। তাশাকে বসতে বলল। তাশা না বসতে চাইলে আকাশ তার হাত ধরে বসায় খাটে আর বলল, কথা আছে, বসে থাকো চুপচাপ। তাশা চুপচাপ বসে রয়। আকাশ গ্লাসটা বেডসাইড টেবিলে রেখে ড্রয়ার থেকে একটা বাক্স বের করলো ছোট্ট। তাশার কাছে গিয়ে নিচে 2 হাঁটু গেড়ে বসে তাশার 2 হাত নিচের হাতে নিয়ে বলে, তাসু, আমি জানি তুমি খুব সরল মনের একটা মেয়ে। তোমার মনে কাউকে নিয়ে কোনো রকম বিদ্রোহ নেই। তুমি তো বুঝো আমাকে, আমি কখনো তোমার সাথে প্রেম বা এমন কোনো সম্পর্কে থাকতে চাই না। তোমাকে আমি আমার বউ করতে চাই। তাশা নিচু হয়ে নিচের দিকে তাকিয়ে আছে। তার বুকটা কেমন ধুক ধুক করে বাজছে। আকাশ আবার বলল, আমার সব কথার মানে বুঝতে আমরা ভাই বোনেরা সক্ষম। আশা করি তুমিও বুঝতে পেরেছো তোমাকে আম্মু কেন এখনোই এনেছে। তাশা একটু মাথা নাড়ায়। আকাশ মুচকি হেসে বলে, তাসু, তুমি তো জানো আমি তোমাকে অনেক চাই, অনেক। আমি তোমাকে অনেক ভালোবাসবো, আদর করব, যত্ন করব। আম্মু যতই বলুক তুমি রাজি হইও না তাসু। এটা বলে সে বক্সটা খুলে একটা স্বর্ণের ব্রেসলেট বের করে তাশার হাতে পরিয়ে দেয় খুবই যত্নের সাথে, আর বলে, এটা আমি তোমার জন্য বানিয়েছি। এটা আরো একটা অংশ আমার গলায় লকেট এর সাথে আছে। এটা তোমাকে পরিয়ে দিয়ে তোমাকে একটা ক্লিয়ার করে দিলাম, তুমি আমার হবে শুধু। তাশা নিচু স্বরে বিড়বিড় করে বলে। আকাশ ওর হাত ধরে মুখের কাছে এনে আলতো চুমু খায়। তাশা হালকা কেঁপে ওঠে আর সাথে সাথে হাত সরিয়ে নেয়। আকাশ হেসে দেয় আর বলে, বোকা মেয়ে, এতে এত রিয়েক্ট করার কি আছে? শোনো আমার কথা, আম্মু যেটা চাই সেটা ঠিক না তাসু। তুমি অন্তিক আর কুহুর মাঝে আসবে। আর হলো আমি আমি তোমাকে ভালোবাসি। তুমি যদি আমাকে চাও, আম্মু কখনো না করবে না। আমি জানি তোমাকে আমি চাপ দিচ্ছি এগুলো নিয়ে, কিন্তু তাসু তুমি তো জানো আমি কয়েকদিন পরে আবারও কাজের জন্য শহরে বাইরে যাব। তারপর আস্তে আস্তে মাসখানেক লাগবে। তোমাকে হারাতে চাই না তাসু। তাশা নিচু হয়ে বলে,
বলেই আরো কাচুমাচু করতে থাকে। আকাশ তাকে বলে, ওকে তাসু, আমি বিশ্বাস করি তোমায়। শুধু তুমি আমাকে একটু সময় আর সুযোগ দিও, কেমন? তাসা মাথা নেড়ে হ্যাঁ বলে। তাহলে খাবার বেড়ে আনো আমার জন্য, খুব খিদে পেয়েছে আমার। আকাশ বলে। তাসা চমকে উঠে খাবার আনতে চলে যায়। আকাশ একটা দীর্ঘশ্বাস ফেলে নিচে গিয়ে শুধায়। তাসু, তোমাকে ছায়া কি করে থাকবো বলো? বাড়িতে এত ঝামেলা যে আমি বলতেও পারছি না। একটু সময় দাও, এবার বাড়িতে এসে তোমাকে আমি হালাল ভাবে নিজের করে নিব। নিজে নিজে শুধায়। রাতে সবার খাওয়া শেষ করে কুহু মনির ঘরে যায়। আজ সারাদিন কুহু লক্ষ্য করেছে মনি কেমন অন্যমনস্ক হয়ে আছে। একটু পর পর ফোন হাতে নিয়ে কারোর সাথে মেসেজ করে কথা বলে। কুহু মনির কাছে গিয়ে ওর মাথায় আলতো বিলি কেটে বলে, কিরে মনি, তুই সারাদিন কার সাথে কথা বলিস আমাকে আড়াল করে? মনি হঠাৎ লাফ দিয়ে উঠে বলে। কুহু ওকে বলে। তাহলে আমাকে রেখে লুকাচ্ছিস কেন? মনি ভ্রুকুচকে বলে। কুহু মনির এমন কথায় বেশ কষ্ট পায়। মনি বুঝতে পেরে বলে। কুহু বলে। মানলাম। এবার শোন, আমি আজকেও তোর সাথে থাকবো। মনি হুট করে নাকচ করে বলে। কুহু বলে, এমন করিস কেন মনি? ওর সাথে থাকতে কেমন লাগে? একটুও ভালো লাগে না। তবুও আজকে তোর সাথে থাকি, কাল থেকে চলে যাব ওই ঘরে। এর মধ্যে মনির দরজায় খটখট শব্দ হয়। ওরা তাকিয়ে দেখে অন্তিক গম্ভীরভাবে তাকিয়ে আছে। মনি জিজ্ঞেস করলে কেন এসেছো, অন্তিক বলে। কুহু, রুমে কাজ আছে। কুহু ভ্রুকুচকে চোখ বাঁকায়, কপালে ভাঁজ ফেলে বলে। আমাকে কি কাজ? এত রাতে কোনো কাজ করতে পারবো না, আমার ঘুম পেয়েছে। তোকে আর একবার বলা লাগলে মার দিয়ে বলবো বেয়াদব। রুমে। মনি কুহুকে বলে। কুহু রাগী দৃষ্টিতে তাকায় মনির দিকে। অন্তিক বলে, দেখে তো মনে হয় হালকাই হবি, কোলে নিতে হবে। তোকে কোলে নিয়ে হাত ময়লা করতে পারবো না বেচি। হেঁটে হেঁটে আয়। কুহু মনির কানে ফিসফিস করে বলে। শয়তান মেয়ে, তোকে কাল দেখবো। চলো, কি কাজ করে আমি তাশার কাছে ঘুমাবো। অন্তিক আর কুহু রুম থেকে চলে গেলে মনি দরজা লক করে দেয় আর আবারও কাউকে কল দেয় আর আবারও হেসে হেসে নানান কথা বলতে থাকে। রুমে গিয়ে অন্তিক বিছানায় বসে কুহুকে বলে। ওয়াশরুমে আমার কাপড় আছে, কেচে ধুয়ে দে। কুহু গাল ফুলিয়ে রাগ দেখায় আর বলে। আমি কেন ধোবো? কালকে খালাকে দিয়ে ধোয়াবে। এত রাতে কি এই জন্য ডেকেছো? অন্তিক অন্যদিকে তাকিয়ে বলে। একে তো আমার কাপড়গুলো ভেজানো হয়ে গেছে, দ্বিতীয়ত সকাল পর্যন্ত নষ্ট হয়ে যাবে, আর তৃতীয়ত তুই এখন আমার বউ, এতটুকু তো করতেই হবে। স্ত্রীর দায়িত্ব পালন কর। কুহু গাল ভেঙিয়ে বলে। ওরে বাবারে, কি আমার স্বামী গো! তুমি স্বামী হিসেবে কি করেছো যে আমি স্ত্রীর দায়িত্ব নিতে যাব? অন্তিক বাঁকা হেসে বলে। ওরে পিচি, তোর মনে এগুলো চলে? স্বামীর দায়িত্ব রাতের বেলা? ছি অন্তিক, দিন দিন তুমি বেয়াদ্দবির চরম পর্যায়ে চলে যাচ্ছ। একটু তো নিজের মানের দিকে নজর দাও। নজর দিয়েছি, এবার তুই কাপড় ধুতে যা পিচি, না হলে স্বামীর দায়িত্ব কিন্তু বউ কথা না শুনলে পেটানো। কুহু কিছু বলার আগেই অন্তিক আবার শুধায়। এত কথা বাদ, এখন কি কাপড় ধুবি নাকি স্বামীর দায়িত্ব পালন করব? কুহু রাগ নিয়ে ওয়াশরুমে চলে যায়। অন্তিক মুচকি হাসে। কুহু ওয়াশরুমে গিয়ে দেখে তেমন কাপড় নেই, আজকের কাপড়গুলোই শুধু। মনে হয় ভুল করে ভিজেছে। কুহু একটা ফোঁস করে কাপড়গুলো ধুতে থাকে। অবশেষে বালতির ভেতরে শেষ কাপড়টা তুলতেই কুহু ইয়াক করে হাত থেকে ফেলে দেয়। কুহু চিৎকার দিয়ে বলে। অন্তিক কুত্তা, তুই আমাকে দিয়ে তোর এসব কাপড় ধোয়াবি? অন্তিকও ওকে প্রতি উত্তরে বলে। পিচি চুপচাপ ধুয়ে দে, এত ঢং করিস না, সবাই পরে। কুহু রাগে ফোঁস করতে থাকে আর বিড়বিড় করে বলে। আমাকে দিয়ে এগুলো ধোয়ানো, তাই না? দাঁড়া দেখাই। এটা বলে সে কিছু খুঁজতে থাকে, পেয়েও যায়। কুহু কাঁচিটা নিয়ে একটা শয়তানি হাসি দেয় আর অন্তিকের সেই ছোট কাপড়টা ঘিন ঘিন করে। 2 আঙ্গুলে তুলে কাঁচি দিয়ে কাটতে থাকে। প্রায় কুচি কুচি করে কেটে কুহু হো হো করে হেসে দেয়। ওয়াশরুম থেকে বের হয়ে অন্তিকের কাপড়গুলো বারান্দায় ছড়িয়ে দিয়ে রুমে আসে আর গিয়ে অন্তিকের পাশে বসে পড়ে।
অন্তিক পিটপিট করে তাকায় তার দিকে। কুহু কিছু সময় আরাম করে নেয় বসে। কুহু উঠতে নিলেই অন্তিক বলে। কোথায় যাস? কুহু অবাক নয়নে রাগ দেখিয়ে বলে। তাশার ঘরে ঘুমাবো। কেন, আমার রুমে কি সমস্যা? তোমার রুমে তুমি থাকো। রাতের বেলা এত কাজ করানোর পরে এত কথা কেন বলো? তুই তাশার রুমে গিয়ে ঘুমা, বাস এইখানে গিয়ে ঘুমা, আমার কি? কিন্তু তুই গেলে তাশা কি মনে করবে যে আমি তোকে রাতের বেলা রুম থেকে বের করে দিয়েছি? ঘুমিয়ে পড় এখানে, আমি তোর কাছেও যাব না। কেউ কিছু মনে করবে না, সবাই জানে তুমি কেমন। আমি গেলাম। পিছে কথা বললে শুনিস না কেন? আমি বললাম তো ঘুমিয়ে পড়, রাত অনেক হয়েছে, কাউকে বিরক্ত করার দরকার কি? কুহু কথা আর বাড়ায় না, কাছুমাছু করে গুটিসুটি হয়ে ঘুমিয়ে পড়ে তার পাশে, মাঝে একটা বালিশ দিয়ে। অন্তিক আর কুহু দুজন দুদিকে ফিরে ঘুমিয়ে পড়ে। দুটি প্রাণ একই সাথে, কিন্তু দুই প্রান্তে তোদের মন। তবুও এক বন্ধন যা তাদের এক করে রাখে। তারা কি এক হবে? ঘুমের মধ্যে নড়াচড়া না করতে পারলে ঘুম কি থাকবে? কুহুরও এমনই ইচ্ছে, কুহুরও এমনই হচ্ছে। ঘুমের ঘুরে মুচড়াচ্ছে, মনে হচ্ছে ছোটখাটো কোনো হাতির বাচ্চার তার পেটের উপরে। না, হাতির বাচ্চাদের তো কাটা থাকে না। এখন খোঁচা লাগছে। অনেকটা বিরক্তি নিয়ে চোখ মেলে তাকায় কুহু। হাত দিয়ে স্পর্শ করতেই সে অনুভব করে হাতে চুলের মতো কিছু। একটু মাথা তুলে তাকাতেই সে আহ বলে অন্তিককে একটা ধাক্কা দেয়। এতটা সময় অন্তিক কুহুর উন্মুক্ত পেটের উপর আরামে ঘুমাচ্ছিল, আর তার খোঁচা খোঁচা দাড়িগুলো কুহুর পেটে লাগছিল। কুহু এত বড় চিৎকার আর ঝাড়া দেওয়াতে সে দূরে চলে যায়, আর ঘুম ঘুম চোখে বলে। আমারই ভুল হয়েছে তোকে থাকতে বলা। পেয়েছি, এমন ঘুরের মতো চিল্লাস কেন? কুত্তা, তোর নিয়ত ভালো না। তুই কি করেছিস সেটা? হ্যাঁ, কুহু শাড়ি দিয়ে নিজের পুরো শরীর পেঁচিয়ে বসে আছে। অন্তিক ভ্রুকুচকে বিরক্তি আর রাগ নিয়ে বলে। কি করেছি পেয়েছি? তোর কোন ধানে মই দিলাম? এত সকালে তুই এমন ন্যাকামি শুরু করে দিলি কেন? কুহু অন্তিকের কাছে গিয়ে চুলগুলো এক হাতে জোরে টেনে নিয়ে বলে। তুই জানিস না কি করেছিস? আমার সব শেষ করে দিলি তুই। তুই না কালকেও বললি ভার্জিন থাকবি, তাহলে আজকে এটা কেন করলি? এমন না কুহু কিছুই বোঝে না, তবুও সকাল সকাল এমন উদ্ভট কাণ্ডে হিতাহিত জ্ঞান হারিয়ে এমন করছে। অন্তিক সোজা হয়ে বসে ঠোঁট বাঁকিয়ে বলল। কি করেছি আমি নিজেই জানি না, তুই আমাকে মিথ্যে ব্লেম করছিস। তুই করেছিস। আজকের পর আমাকে টাচ করবি না। কি করেছিস সেটা বল। কুহু ভাবে কি করেছে, তারপর নিজে থেকেই মুখ গোমরা করে উঠে দাঁড়ায়। অন্তিক শুধায়। কি রে পেছি, বললি না কি করেছি? কুহু কট মটিয়ে বলল। তো তুমি বলেই চলে যায় ফ্রেশ হতে। অন্তিক ভ্রুকুচকে উপুর হয়ে বালিশে মুখ গুজে আর বলে। এখন ঘুমাই, আমার ঘুম নষ্ট করা, পরে দেখাবো তোকে মজা। ফ্রেশ হয়ে রুমে এসে আয়নার সামনে দাঁড়িয়ে কুহু রেডি হচ্ছে। অন্তিক তখন আর ঘুমাতে পারেনি, তাই উঠে বসে চোখ কচলিয়ে কুহুর দিকে তাকায়। আজকে জামা পরে আছে কলেজ অ্যাপ্রন, কলেজে যাবে হয়তো, কিন্তু এত সকালে কে যায়? অন্তিক বিছানায় পা ঝুলিয়ে বসে। কুহুর হাত থেকে চিরুনি নিচে একদম অন্তিকের পায়ের কাছে পড়ে, কিন্তু অন্তিক কি তুলে দেওয়ার ছেলে? কুহু এক হাতে চুল মুঠো করে ধরে ঝুঁকে অন্য হাতে চিরুনিটা তুলে দাঁড়ায়। অন্তিক বলে ওঠে জোরে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ এই ফিতনা থেকে বাঁচাও আমাকে। হঠাৎ অন্তিকের এমন করায় কুহু ফাল দিয়ে উঠে বলে। এই এমন ভাবে শাড়ির মতো করো কেন? আর কিসের ফিতনা? অন্তিক দাঁড়িয়ে কুহুর আঁচড়ানো চুলগুলো এলোমেলো করে দিয়ে ওয়াশরুমে যেতে যেতে বলে। এটা বিরাট ফিতনা, আল্লাহ আমাকে বাঁচাও। কুহু রাগে ফুসফুস করে নিঃশ্বাস নেয়, তারপর কলেজের কথা ভেবে কিছু বলে না। রেডি হয়ে বের হয়ে যায় রুম থেকে। নিচে নেমে নাস্তা করে মনি। তাশাকে নিয়ে বের হওয়ার সময় রোমানা বেগম বলেন। এখন এত কিসের লেখাপড়া? সংসারের কাজ কি আমি করব? আনিস শিকদার সেখানেই ছিলেন, উনি বললেন। যেতে দাও, লেখাপড়া নিয়ে কিছু বলো না, বাসায় ফিরে কাজ করবে। রোমানা বেগম তেমন চিন্তাধারার না হলেও কুহুকে পছন্দ করে না একটুও, তাই তো প্রতি পদে পদে বাধা দেয় তাকে। উনি আবার বলে। যে কয়টা দিন এখানে থাকবে সংসার করতে হবে, আর আপনি ওকে এত লাই দিচ্ছেন কেন? মায়া হয় নাকি? কুহুর দিকে তাকিয়ে। কয়েকটা দিন না গেলে কিছু হবে না। অন্তিক আসলে ওকে নাস্তা দিবি, কাজ কর গিয়ে। কুহু সবকিছু স্যাক্রিফাইস করবে, কিন্তু লেখাপড়া ওটা কখনোই না। তাই তো কঠিন স্বরে বলে দেয়। লেখাপড়া নিয়ে বাধা দিও না চাচি। কালই তো বললে সংসার করতে হবে না,
তাই না? আজ আবার কথার পল্টি। আমি লেখাপড়া ছাড়বো না এই নিয়ে কথা না বললেই খুশি হব। তোমার ছেলের জন্য বরং একটা অশিক্ষিত বউ খুঁজে নিও, কারণ আমি তো পড়বই। একদিনের জন্যও বন্ধ করব না। অন্তিক শার্টের হাতা গোটাতে গোটাতে সিঁড়ি দিয়ে নিচে নামছে আর কঠিন স্বরে বলে, কুহু, কলেজে যা, বেশি কথা বলিস না। আর কখনো আম্মুর সঙ্গে তর্ক করতে দেখলে ভালো হবে না। কুহু কিছু না বলে ঠোঁট বাঁকিয়ে ঘুরে যায়, চোখে একটু রাগ। কলেজ দেরি না হলে হয়তো কয়েকটা কথা শোনাতো। পেছন থেকে অন্তিকের গলা শোনা যায়, লেখাপড়া নিয়ে কিছু বলে না আম্মু, আর ওর সঙ্গে আমি থাকতে চাই না, তাই পড়তে দাও ওকে। ওর মতো করুক সব। রোমানা বেগম রাগে আরো ফুলে ওঠে আর কুহুর জায়গার পানে, কুহুর যাওয়ার পানে তীক্ষ্ণ দৃষ্টি দেয়। আবার অন্তিকের দিকে তাকায়। ছেলেটা কুহুর প্রতি দুর্বল হচ্ছে না তো? তাহলে কি করে হবে? রোমানা বেগম কুহুকে মানতে পারবে না কখনো। তাশা, কুহু, মনি বাসা থেকে বের হয়ে কলেজে তেমন দূরে না হেঁটে রিকশায় করে যাওয়া যায়, ইচ্ছার উপর নির্ভর করে। এতদিন পরে তাড়াতাড়ি বের হয়েছে তারা হেঁটে যাওয়ার জন্য। মনি হাঁটছে আর মোবাইলে কিছু করছে। তাশা, কুহু কথা বলছে, হাসাহাসি করছে। মনির তাতে কি, সে বসে আছে ফোনে। কুহু থেমে দাঁড়ায়, মনিকে বলে, মনি, এত কিসের কথা তোর? আমাদেরকে কি ভুলে গেলি নাকি? মনি হকচকিয়ে উঠে আর বলে, তাশা বলে, মনি ফোনটা ব্যাগে রেখে বলে। ওরা আবার হাঁটতে লাগলো। মনি তাশাকে বলল, তাশা হাতটা পিছনে নিয়ে বলল। কুহু ওর হাত ধরে বলল, তাশা, খুব সুন্দর এটা। কত দিয়ে কিনেছো? আর এটার বাকি অংশ কোথায়? দেখে মনে হচ্ছে আরো আছে। তাশা চোখ নামিয়ে নেয়। ওরা হি হি করে হেসে দেয়। মনি বলে, তাশা আরো লজ্জা পায়। ওরা তাশাকে এমন লজ্জা পেতে দেখে আরো জোরে হেসে দেয়। তারপর আবারও হাঁটতে থাকে। তাশার মা নেই, বাবার সাথেই থাকতো, কিন্তু রোমানা বেগম তাকে এখানে নিয়ে আসে বউ করার জন্য, কলেজ থেকে এমার্জেন্সি ট্রান্সফার করিয়ে। যেহেতু তার মা নেই, রোমানা বেগম তাকে নিজের কাছেই রাখতে চায়। কুহু খেয়াল করে মনি একটু কেমন কাছুমাছু করছে। মনির দিকে একটু তাকাতেই কুহু বুঝতে পারে মনি লজ্জা পাচ্ছে। কিন্তু কাকে লজ্জা পায় মনি? এই সকালবেলা রাস্তাঘাটে এত লজ্জা পাওয়ার কি আছে? কুহু মনির চোখ অনুসরণ করে সামনে তাকায়, দেখে একটু চমকায়, ভ্রু কুচকায়, কারণ সামনে থেকে তো সায়র আসছে। তাহলে কি মনি সায়রের সাথে? না না, তেমন হলে তো সায়র বলতো। সায়র ওখান থেকে ডাক দিলে মনির হুঁশ ফিরে আর স্বাভাবিক হয়ে হাঁটতে থাকে। সায়র সামনে আসলে কুহু খেয়াল করে মনি কেমন একটা করছে, কাচুমাচু করছে। কুহু সায়রের দিকে তাকাতেই খেয়াল করে সায়র শান্ত আর স্বাভাবিকভাবেই তাকিয়ে আছে। অতঃপর সায়র বলে, কি হলো মনি, সমস্যা? মনি লজ্জা লজ্জা করে বলল, কুহু ওদের দেখে একটু অন্য রকম লাগছে। যাক, এমন হলে তো ভালোই হবে। সায়র তো খুব ভালো ছেলে। কুহু বলে। সায়র ভাইয়া কেমন আছেন? তারা হাঁটতে হাঁটতে কথা বলছে। সায়রের ব্যবহার বেশ ভালো হওয়াতে তাশা তার সাথে ফ্রি হয় কিছুটা। মনি এখনো চুপচাপ হাঁটছে, চোখে লজ্জা। তারা কলেজ গেট পের হয়ে ক্লাসে প্রবেশ করে। সায়র কয়েকজন টিচারের সাথে দেখা হলে সে চলে যায়। কুহু খেয়াল করে সায়র চলে যেতেই মনি স্বাভাবিক আচরণ করে। আকাশ আজ তাদের ফ্যাক্টরি গিয়েছে। ফ্যাক্টরির দায়িত্ব বলতে বিভিন্ন বড় বড় ডিলারদের সাথে কথা বলে বিভিন্ন এলাকায় যেতে হয়। তাদের ফ্যাক্টরির ব্রাঞ্চগুলো খেয়াল রাখতে হয়। বাড়িতে খুব কম থাকা হয় তার। এই তো কয়েকটা দিন এখানে থাকবে, তারপর আবারও তার চলে যেতে হবে রাজশাহীতে। প্রায় মাসখানেক থাকতে হতে পারে ওখানে। তাই তো তাশাকে মনের কথা বলেছে, কারণ চলে যাওয়ার পর তার মা যা ইচ্ছে করতে পারে। কিন্তু যদি তাশাকে বলে দেয় আর তাশাকে বোঝাতে পারে যে সে তাশাকে কত ভালোবাসে, তাহলে তাশা হয়তো তার জন্য অপেক্ষা করবে। কিন্তু আকাশ এবার তাড়াতাড়ি চলে আসবে, এটাই তার ইচ্ছে। আর তাশাকে ছাড়া থাকা সহজ নয়। এবার তাশাকে চাই নিজের করে, একান্তই নিজের। ফ্যাক্টরিতে এসে সে বিভিন্ন কাজগুলো ঘুরে ঘুরে দেখছে।
আজকে অন্তিকও আসবে একটু পরে। অন্তিক দায়িত্ব না নিলেও মাঝে মধ্যে আকাশ আসলে আসে। আকাশ আনিস শিকদারের সাথে বসে কথা বলছে। আনিস শিকদারের মুখে চিন্তার ছাপ, সে কঠোর স্বরে বলেন, ব্যবসা পুরোই লস হচ্ছে, এভাবে কতদিন চলবে আকাশ? তোর ভাই তো কখনো দেখেই না এই বিষয়গুলো। আব্বু এগুলো কি বলো? অন্তিক ওপর দিয়ে কি কম দখল বলো? নিজের চাকরি করে আবার তোমার হিসেবগুলো রাখে সে, আর তার উপর নিজের ইচ্ছের বিরুদ্ধে বিয়ে, এগুলো নিয়ে তো সে কম চিন্তায় নেই। তবুও তোমার চাচা ও তার ছেলে উঠে পড়ে লেগেছে আমাদের সাইটের ব্যবসাটাকে ডুবানোর জন্য। তোমার এমনটা মনে হয় আব্বু, কিন্তু তেমন কিছু না। গত মাসে পুরো 9 লক্ষ টাকার লস হয়েছে, এটা কি করে হয় বলো? আকাশ দুপাশে মাথা নাড়ে। না, এনাকে বোঝাতে পারবো না। নিজেদের সব ঝামেলায় একে অপরকে আনা, এটা তাদের জন্মগত সমস্যা। তাদের কথার মাঝে অন্তিক এসে আনিস শিকদারের কেবিনে বসে পড়ে আর বলে, কিরে আকাশ, আমাকে ডাকলি কেন? কেন ডাকবে? ঈদের ফ্যাক্টরি দেখবি না? আবু, কেমন যাচ্ছে অবস্থা এখানের? আনিস শিকদার রাশভারী কণ্ঠে শুধায়, তুমি তো দায়িত্ব থেকে মুখ ফিরিয়ে নিয়েছো, তাহলে এত কথা কিসের? আর কত বলবো, চাকরি ছেড়ে ব্যবসায় মন দাও। আহা বউ, বলেছি তো আমার এসব ভাগাভাগি ভালো লাগে না। যেদিন সবকিছু ঠিক হবে তখন আমি চাকরি ছেড়ে দেব, আর ততদিন তো আকাশ আছেই। আর তো কয়েক মাস মাত্র, তারপরই সব ঠিক হয়ে যাবে। তোমার কি মনে হয় না এখন থেকে তোমার ব্যবসায় মন দেওয়া দরকার? আকাশ তাদের তর্ক দেখে বলে, আব্বু এখন তো আমি দেখছি, পরে নিজেকে গুছোতে দাও। তুমি কি করছো? এবার তোমারও নিজেকে নিয়ে ভাবতে হবে। তুমি কি বিয়ে করবে না? অন্তিকের পরেই তোমার বিয়ের ব্যবস্থা করব। অন্তিকের দিকে তাকিয়ে। তুমি কবে থেকে কোম্পানিতে জয়েন করবে সেটা বলো। অন্তিক কিছু বলে না, আর না আকাশ। তারা কি বলবে? অন্তিক তো টানাপোড়েনে আছে, আর আকাশ আছে নিজের প্রেয়সীর মধ্যে বোঝে। এত সহজে কি তাশাকে ভোলা যাবে? বা এত সহজে কি অন্তিক কুহুকে ছেড়ে দিবে? ওখান থেকে উঠে তারা ফ্যাক্টরিতে রাউন্ড দিতে চলে যায়। কলেজ শেষে বাড়িতে এসে কুহু ফ্রেশ হয়ে মনি আর তাশাকে নিয়ে খাবার খেয়ে নেয়। তাশা কিছু সময় রেস্ট নিবে, তাই তো রুমে চলে যায়। আর কুহু নিজের রুমে। এখন শরীরটা বেশ ক্লান্ত, একটু ঘুমাতে হবে। কলেজ ড্রেস পাল্টে একটা নীল শাড়ি পরে শুয়ে পড়ে সে। শরীরটা বেশ ক্লান্ত থাকায় গা এলিয়ে দিতেই ঘুম এসে ভিড় জমায় চোখে। অফিস থেকে বাড়ি ফিরতে অন্তিকের বেশ রাত হয়। আজ প্রায় 9টার উপরে বাজে। তাদের বাড়িতে সবাই 10 থেকে 11টায় ঘুমিয়ে পড়ে, কিন্তু ফ্যাক্টরিতে যাওয়ার কারণে আজ অফিসে কাজ করতে হয়েছে বেশি সময়। অন্তিক সোজা নিজের রুমে চলে যায়। ঘরটায় আজ আলো জ্বালানো নেই। অন্তিক অন্ধকারেই রুমে প্রবেশ করে লাইট জ্বালাতে নিলে মনে পড়ে হয়তো কুহু ঘুমাচ্ছে, তাই বড় লাইটটা না দিয়ে হালকা ড্রিম লাইট অন করে দেয়। ঘরে ছড়িয়ে পড়ে মৃদু আলো। অন্তিক কাভার থেকে নিজের টাওয়ালটা নিয়ে ওয়াশরুমে যেতে নিলে চোখ পড়ে কুহুর দিকে। গালের নিচে এক হাত আর অন্য হাত পেটের উপর পাশ হয়ে শুয়ে আছে। মুখে একটু হাসি, হয়তো সুন্দর কোনো স্বপ্ন দেখছে। অন্তিকের মায়া হয়। টাওয়ালটা গলায় পেঁচিয়ে সে কুহুর সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। মুখোমুখি হয়ে বসে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। মেয়েটা দেখতে সুন্দর, চোখের সাইডে একটা ছোট তিল পুরো মুখটাকে আরো সুন্দর করে। চোখগুলো টানা টানা, ঠোঁটগুলো যেন প্রাকৃতিকভাবে উপরওয়ালা এঁকে দিয়েছে। কি হতো তাদের সম্পর্ক এমন না হলে? তাহলে হয়তো অন্তিক এতদিনে কুহুকে ভালোবেসেই ফেলতো। কিন্তু মেয়েটা বেয়াদব, সব সময় বেয়াদবি করে। একে ভালোবাসা যায় না। ভদ্র হলে কথা ছিল। নীল শাড়িটা বেশ লাগছে আজ কুহুকে। অন্তিক নিজের হাতে কুহুর মুখের উপর পড়ে থাকা চুল কুহুর কানের কাছে গুজে দেয় আর ফিসফিস করে বলে, নিচে গিয়ে নিজেই হকচকিয়ে ওঠে। তবা তবা, অন্তে কি ভুলভাল গান বকছে সেগুলো। ছি, এরা হতেই পারে না। ম্যানিপুলেট করছে বেঁচে রূপ দিয়ে। বলেই উঠে দাঁড়ায়। বেড সাইড টেবিলে পানির পটটা হাতে লেগে পড়ে যায়। কুহু ধরাম শব্দে হকচকিয়ে ওঠে। অন্তিককে দেখে বলে, তুমি কখন এলে? অন্তিক মৃদু স্বরে বলে। একটু আগে। কুহু চোখ কচলে বলে, ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিচ্ছি। অন্তিক আর কিছু বলে না, সোজা ওয়াশরুমে চলে যায়। কুহু আড়ামোড়া ভেঙে উঠে পড়ে।
যতই হোক কুহু এতটাও খারাপ না যে সারাদিন পরে অন্তিক খেটে আসার পরে কুহু তাকে খাবারটাও দিবে না। ফ্রেশ হয়ে কোমরে টাওয়াল পেঁচিয়ে অন্তিক রুমে আসে। কুহু আগেই নিচে চলে গিয়েছে আজকে, আর সে কলেজে যাবে না। বাসায় রোমানা বেগম বা আনিস শিকদার কেউই নেই, সেজন্য কুহু কলেজে যাবে না। কুহুর দেখা দেখি মনিও যাবে না। আর ওর দুজন না গেলে কি তাসা যাবে? এক বাক্যে ওরা কেউ আজ যাবে না। ভ্রু কুচকে মুখ ভারী করে কখন থেকে কাবার ঘাটাঘাটি করছে। অবশেষে বিরক্ত হয়ে চেঁচালো, কুহু, এই কুহু, এই পিচির বাচ্চা রুমে আয়। কুহু রুটি বেলছিল আর তাসা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওগুলো তাওয়ায় দিচ্ছিল। অন্তিকের এমন চেঁচামেচিতে কুহু হাতের বেলুন নেড়ে নেড়ে দাঁত চিবিয়ে বলতে থাকে, এই লোকের সমস্যা কি? কাজ করতে দেবে না? এত ডাকাডাকি করার মানে কি? তাসা শান্ত স্বরে বলে, কুহু, দেখে আসো তোমাকে কেন ডাকে। মনে হয় প্রয়োজন খুব, না হলে তো ভাইয়া তোমাকে ডাকে না। তুমি যাও, আমি দেখছি। এর মধ্যে অন্তিকের কণ্ঠ আবার আসে, এই পিচি আসবি নাকি আমি আসবো? আমি আসলে থাপড়ে নিয়ে আসবো। কুহু বেলুনটা খট করে রেখে দিল। স্পষ্ট রাগ বোঝা গেল। সে উঠে নিজের চুল হাত খোপা করে শাড়িটা কোমর থেকে খুলে ছাড়া দিয়ে বেসিং থেকে হাত ধুয়ে বিড়বিড় করতে করতে চলে যায়। কুহু চলে গেল। তাসা একা একা রুটিগুলো যত্নের সাথে তাওয়াতে তুলছে। তাসু কি করো? হঠাৎ পরিচিত পুরুষালী ভারী কণ্ঠে তাসা একটু ঘাবড়ায় আর পিছু ফিরে তাকায়। আকাশ কিচেনের দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, মুখে মিষ্টি হাসি। আকাশ সামনে এগিয়ে গিয়ে তাসাকে বলতে লাগলো, তাসু একা একা কাজ করছো, আমি হেল্প করি। তাসা সবসময়ের মতোই লজ্জা পায় আর নিচু হয়ে বলে, না না, হেল্প করতে হবে না। কুহু এত সময় ছিল, অন্তিক ভাইয়া ডেকেছে তাই এখন গেল। হ্যাঁ, দেখলাম কুহুকে যেতে। ওদের বিষয়টা বুঝতে গেলে পাগল হয়ে যাব। এখন অন্যজন এর মুখ কই দেখতে চায় না, কিন্তু দেখো যেই কিছু সময় এর জন্য কুহু নেই, আমার ভাই চেঁচা মেসি শুরু করে দিয়েছে। বিয়ে হলোই কতদিন। তাসা মুচকি হেসে বলে, এটাই তো পবিত্র বন্ধন। ওদের যখন বিয়ে হয়নি তখন আর এখনের মধ্যে তফাৎটা কত স্পষ্ট, তাই না? তুমিও কিন্তু বিয়ের পরে আর এত লজ্জা পেও না। কুহুর মতো ঝগড়া করলেও চলবে, কিন্তু লজ্জায় লুয়ে থাকা, কথা না বলা, এগুলো ভালো লাগে না। আকাশের কথায় তাসা পেছন ফিরে যায় আর মুখে লজ্জার লাল আভা ফুটেছে। আকাশ ওর সামনে থেকে একটা রুটি নিয়ে বলে, আর লজ্জা পেতে হবে না, এগুলো বিয়ের পরে। এখন বলো রুটি কি দিয়ে খাবে? খিদে পেয়েছে, খেয়ে ফ্যাক্টরিতে যাব। কয়েকদিনে আমার রাজশাহী যেতে হবে। তাসা ওর হাত থেকে রুটিটা নিয়ে একটা প্লেটে রুটি আর একটু ভাজি দিয়ে আবার ওর হাত দিয়ে বলে, টেবিলে গিয়ে বসুন, আমি পানি দিচ্ছি। এবার গেলে কতদিন থাকবেন? আকাশ প্লেট নিয়ে টেবিলে চলে যায় আর তাসা একটা হাতে চা অন্য হাতে পানি নিয়ে ওকে দিতে দিতে কাপা কাপা কণ্ঠে বলে। আকাশের মনের ভেতরটা কেমন যেন ফোঁস করে ওঠে। তাসার দিকে তাকায়, তাসার চোখে ভয়, ঠোঁটে লজ্জা মিশ্রিত হাসি। আকাশ মুচকি হাসে আর বলে, এবার তাড়াতাড়ি চলো, আসবো, কারণ বাড়িতে অনেক প্রিয় কিছু রেখে যাচ্ছি। তাসা আর কথা বাড়ায় না, রান্নাঘরে চলে যায়। আকাশও খেতে থাকে। এবার রাজশাহী যাওয়ার কোনো ইচ্ছে তার নেই, তবুও যেতে হবে, না হলে লক্ষ টাকার লস। সে জানে না কতদিন লাগবে, তবুও চেষ্টা করবে তাড়াতাড়ি আসার। এতদিন শুধু সবকিছু ঠিক থাকলেই হবে। তাসাকে তো কল করে কথা বলে সব জানতে পারবেই। মনিও আছে, কোনো ঝামেলা দেখলে মনিকে কল দিবে বা কুহুকে। রাগে গজগজ করতে করতে রুমে প্রবেশ করে কুহু বলে, সমস্যা কি তোমার? এমন ষাঁড়ের মতো চিল্লাচ্ছ কেন আজকাল? অন্তিক এখনো টাওয়ার পরে আছে, সাথে একটা শার্ট। কুহু এত সময় তাকায়নি, এখন একটু তাকিয়ে চোখ উল্টে অন্যদিকে তাকিয়ে বলে, নাউজুবিল্লাহ, লজ্জা শরম আছে কিছু? এটা কেমন ড্রেস আপ? অন্তিক বিরক্তির সাথে বলল, ঢং করিস না, আমি ইয়ে না যে এমন ঢং করছিস। তুই আমার কাপড়গুলো কেন নাড়াচাড়া করে রাখিস? আমার শার্ট প্যান্ট কই? কুহু দুই হাত দিয়ে কপাল চাপড়ে বলল, খোদাই তোমাকে লজ্জা দেয় নাই না? একটুও দেয় নাই? তোমার ছোট্ট কাপড়ের খোঁজ আমাকে কেন বলো? ওই দিন তো তুই ধুই দিলি, আর বিয়ের পর থেকে তো তুই সব রাখিস। এখন আবার কাপড় কই জানিস না?
কুহুর মনে পড়ে কয়েকদিন আগে তো কুহু ওটাকে কেটে কুটে বারান্দায় একটা কোনায় ফেলে রেখেছে। এবার কি বলবে সে? অন্তিক আবার বলে, কুহু তাড়াতাড়ি দিয়ে লেট হচ্ছে আমার, আজকে মনে হয় খেতেও পারবো না। কুহু মুখ ভেঙচি কেটে বলে, জানি না আমি, দেখো গিয়ে বারান্দায় বা অন্য কোথাও। অ্যাটলিস্ট পেন দিয়ে যা। একদমই এত বছর কি করে থেকেছো, হ্যাঁ? এখন যে এমন করছো, তখন কি আমি ছিলাম? পেচি, তুই দেখ পুরো কাভার্ড ভর্তি তোর কাপড়। আমার গুলা কই? আমার ঘড়ি রাখা ড্রয়ারে তোর চুড়ি, আমার পারফিউম রাখা শেলফে তোর লিপস্টিক। কুহু বিরক্তির শ্বাস নিয়ে এগিয়ে যায়। কাছে আসতেই খেয়াল করে অন্তিক আজকেও একইভাবে ঘেমে আছে। কি নাস্তা বানিয়েছিস আজকে? কেন ভয় করে খাবারের টিকটিকি না দিয়ে দিই? কুহু কাবার্ড খুলে অন্তিকের কাপড় ঘড়ি কি কোথায় সব দেখিয়ে দেয়। অন্তিক বলে, এগুলো এলোমেলো কেন করেছিস পেচি? কুত্তার একটাবার পেছি বলবি না আমাকে। আর এগুলো এলোমেলো না করলে আমার কাপড় কোথায় রাখবো? যা গিয়ে নাস্তা রেডি কর। বলেই রেডি হতে থাকে। কুহু চলে যায়। অন্তিক ভাবে একটা বার বারান্দায় দেখা দরকার তার, ওটা আছে কিনা। তাই তো বারান্দায় গেল। বারান্দার কোনায় ছোট্ট একটা কাপড় দেখে প্রথমে পা দিয়ে নাড়া দিল। চেনা চেনা মনে হওয়ায় হাতে নিয়ে নেড়ে দেখতেই পেছি বলে চিল্লিয়ে ওঠে। কুহু সিঁড়িতেই ছিল। অন্তিকের চিৎকার শুনে একটু তো আঁচ করাই যায় কি হয়েছে। কুহু একটা ছুট দিয়ে নিচে নেমে যায়। সময় যায় স্রোতের মতো। কেটে গেল কয়েকটা দিন। বাসায় আজকে কেউ নেই, তাশা, মনি, কুহু ছাড়া। আজকে রান্না 3 জন মিলে করেছে। মনি একমাত্র মেয়ে হওয়াতে কেউ কখনো কাজ করতে বলেনি তাকে। অপরদিকে কুহু আর তাশা একেবারে ভিন্ন। তাশার মা নেই, তার সব করতে হয়েছে নিজেই। আর কুহু সে ছোট্ট থেকে নিজের বয়সী মেয়েদের থেকে বুদ্ধিমান বেশি, যার কারণে নিজের সব নিজেই করত। ওরা আড্ডা দেওয়ার সময় মনি বলে, কুহু ভ্রুকুচকে শান্ত স্বরে বলে, এই বিকেলবেলা কোথায় যাবি? বলেই উঠে চলে গেল। কুহু আর তাশা কিছুটা সময় তার যাওয়ার পানে তাকিয়ে চুপ করে আছে। কুহু মনে ভাবনা হলো সায়রের সাথে হয়তো দেখা করতে যাবে, তাই তো বাধা দিল না, কারণ সায়র খুবই ভালো ছেলে। মনি চলে যেতেই তাশা বলে, মনে তো হয়। কুহু আর তাশা কিছুটা সময় চুপ থেকে হেসে দিল। কুহু বলল, কেমন আছো লিজা আপু? এলাকার খোলা মাঠের একটা কোনায় দাঁড়িয়ে আছে মনি কারো অপেক্ষায়। কপাল দিয়ে ঘাম, বাড়ি থেকে কখনো এমন করে কারো সাথে দেখা করতে সে আসেনি। তার উপর সে একজন ছেলে। মনির গলা ক্রমাগত শুকিয়ে যাচ্ছে। সে শুকনো ঢোক গিলে নেয়। অবশেষে অপেক্ষার সমাপ্তি ঘটিয়ে কাঙ্ক্ষিত ব্যক্তিটির দেখা পায়। মনির মুখে হাসি ফুটে, সাথে মৃদু লজ্জা। ছেলেটি কাছে আসতেই মনি আরো একটু নুইয়ে যায় লজ্জায়। ছেলেটি হালকা স্বরে মিষ্টি করে বলে, কেমন আছো পরিমুক্তা? মনি লজ্জায় কাঁপা কাঁপা কণ্ঠে শুধায়, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন শিহাব? শিহাব হালকা হাসে, ঠোঁট তার প্রসারিত। তোমাকে এত কাছ থেকে দেখার পরে কি খারাপ থাকা যায় মণিমুক্তা? মনি আর কিছু বলে না। শিহাব আবার বলে, এবার তার কণ্ঠে পৈশাচিকতা, তবুও শান্ত। চলো তোমাকে কিছু খাওয়াই। মনি নিচু স্বরে বলে, তাই তো। না না শিহাব, আমার যেতে হবে। কেউ দেখে নেবে, এলাকার মানুষ দেখলে খারাপ বলবে। শিহাব বাঁকা হাসে। তার চোখে ভেসে ওঠে সেই দিনের রাস্তায় অন্তিকের করা মার আর অপমানের কথা। সে মনির হাত ধরে বলে, কে খারাপ বলবে? আমি তো তোমাকে ভালোবাসি, বিয়ে করব। তাহলে কিসের ভয়? কাকে ভয়? আমার পরিবারে এমন হারাম সম্পর্ক, প্রেম পছন্দ করে না শিহাব। তাই আমাদের আর দেখা করা যাবে না। অনিক আর আকাশ ভাইয়া জানলে আমাকে মেরে ফেলবে। তোমাকে কেউ স্পর্শ করুক জান, আমি সব ধ্বংস করে দেব, চিন্তা করো না। আমি এখন যাই। আর কিছু সময় থাকো মণিমুক্তা। তোমার ওই চোখগুলো এত কাছ থেকে আমাকে আরেকটু দেখতে দাও। মনি ওর কথায় লজ্জা পাচ্ছে আর নত হচ্ছে। শিহাব ওর চোখের দিকে হালকা তাকিয়ে বলে, মনে যদি কখনো এমন হয় কেউ আমাদের মানছে না, তখন কি তুমি যাবে আমার সাথে? মনি চোখ তুলে শিহাবের দিকে তাকায় আর কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আপনি কি আমার পরিবারের কাছে যাবেন না? শিহাব হেসে দেয় আর বলে, তোমাকে ছাড়া থাকতে পারবো না মণিমুক্তা, তাই জিজ্ঞেস করছি।
মনি চোখ ফিরিয়ে বলে। আপনি মণিমুক্তা কেন বলেন আমাকে? শিহাবের ঠোঁটে খেলে যায় পৈশাচিক রহস্য হাসি। সে মনিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে ওপর থেকে নিচে, অতপর শুধায়। তুমি খুবই মূল্যবান কারো কাছে, তাই? মনি হালকা স্বরে বলে। আমি এইবার যাই। শিহাব মনির হাতে এক প্যাকেট চকোলেট দিয়ে বলে। এটা নিয়ে যাও। মনি প্রথমে নাকচ করলেও পরে শিহাবের জোড়াজড়িতে নিয়ে যায়। মনি ওখান থেকে যেতেই শিহাবের আশেপাশে কতগুলো ছেলে ভিড় জমায়। একজন বলে, অন্যজন বলে। শিহাব হাসে আর বিড়বিড় করে বলে। এই শিহাবকে রাস্তায় অপমান করা? পরিবারের মেয়েদের ইজ্জতের অনেক অহংকার, তাই না? আমি এই ইজ্জতেই অহংকার ঘুরিয়ে দেব। শনিবার দিন রোমানা বেগম আজকে বাড়িতেই আছে। আকাশ রাতে চলে যাবে রাজশাহী। তারপর কবে আসবে ঠিক নেই। ছাদের এক কোণায় দাঁড়িয়ে সে অন্তিকের সাথে আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশ ভাঙা ও কঠিন স্বরে বলে। অন্তিক, তোকে একটা কথা বলি ভাই। অন্তিক ওর দিকে তাকায় আর মৃদু স্বরে বলে। বলে ফেল। খুব ভালো মেয়ে, অন্তিক ওকে ছাড়বি না, কিন্তু একটু চঞ্চল কিন্তু চালাক ও মায়াবী। নিজের মতো করে গুছিয়ে নিতে পারলে তার সাথে সারা জীবন আরামে কাটাতে পারবি। অন্তিক নিচের দিকে তাকিয়ে ভাবে। দেখতে দেখতে কতগুলো দিন পার হয়ে গেল। কুকুর প্রতি কিছু একটা থাকলেও সেটা সংসার করার মতো নয়। তবুও মেয়েটা বেয়াদব, আর বেয়াদব মেয়ে অন্তিক একটুও পছন্দ করে না। অন্তিক শান্ত স্বরে বলে। এগুলো বলার জন্য এখানে এসেছিস? আকাশ বলে। আমি তো চলে যাব আজকে কিছু সময় পরেই, তাই ডাকলাম। ওখানে আমি মাসখানিক থাকতে হবে। আমি বলি, তুই কুহুকে কিন্তু ছাড়বি না, একদম না। অন্তিক তাচ্ছিল্য হাসে। কোনোভাবে তার সাথে নিয়ে কিছু বলবি? তোর মনে হয় না এটা বলাটা স্বাভাবিক? বল। আমি ওকে ভালোবাসি খুব। আমার বিষয়টা জানিস তুই, আর আমি বলবো তুই আমাকে বুঝিস, আর আমিও তোকে মানি। অন্তিক, কুহুকে ঠকাস না। আমিও তাশাকে ছাড়া থাকতে পারবো না। তার আমার বোনের মতোই। কিন্তু আম্মুকে তুই আমরা ভালো করেই চিনি। সে খুবই একঘেয়ে মহিলা। বিয়েটা করানোর জন্য যা কিছু করতে পারে। আমার ভয় তুই বা তাশা না, আমার ভয় আম্মু। আর তুই ছোট্ট থেকে আম্মুর কোনো কথা ফিরাস নাই। অন্তিক শান্ত। সত্যি তো, অন্তিক তার মায়ের কথা ফেলে না কখনো। ওই দিন তো মায়ের জন্য কুহুকে নিজের বাড়ি আনলো। আকাশ বলে। আমি জানি অন্তিক, তুই কুহুকে আম্মুর জন্যই পছন্দ করিস না। আম্মুর জন্যই ওকে বিয়ে করে এ বাড়িতে এনেছিস। কিন্তু আম্মুর কথায় ওকে ছেড়ে দেওয়ার ভুল করিস না। আমি চলে গেলে এমনও হতে পারে তোদের বিয়ের 4 মাস পূর্ণ হওয়ার পরে আসবো। তাই আগে বলে দিচ্ছি। তেমন নয়, কুহুকে আমি বেয়াদবির জন্য পছন্দ করি না। তাহলে আনলি কেন এ বাড়িতে? অন্তিক নিশ্চুপ, তার কণ্ঠ শীতল হয়। বলে না আর কোনো কথা। কি বলবে সে? সত্যিই তো, ছোট্ট থেকে আম্মু বলেছে কুহু থেকে দূরে থাকতে, কুহুকে বিয়ে করতে, কুহুকে নিজের বাড়ি আনতে। কিন্তু কুহু, সে তো ধীরে ধীরে অন্তিকের সাথে জড়িয়ে যাচ্ছে। কুহুর অন্তিকের জন্য খাবার দেওয়া, কাপড় ধোয়া, ঝগড়া করা সবকিছু এখন অন্যরকম অনুভূতি দেয়। আকাশ আবার বলে। তুই কিন্তু বলিস নিজের জিনিস ধরে রাখতে হয়, সে দিলে হারিয়ে যায়। হারানোর পরে আফসোস করবি না তো? আকাশ নিচে নেমে যায়। অন্তিক কিছু সময় থেমে থাকে, অতপর সেও হাতে সিঁড়ির দিকে। ওই দিন আকাশ চলে গিয়েছিল বিকেলে। যাওয়ার আগে একবার তাশার সাথেও কথা বলেছে। আজ প্রায় সপ্তাহ পার হতে চলল। নিজের রুমে বসে সে নিজের হাতের ব্রেসলেট দেখছে আর কিছু ভাবছে। রমণীর নতুন সৃষ্টি হওয়া মনের ব্যাকুলতাগুলো কেমন হানা দিচ্ছে। ওই দিন আকাশের বলা কথাগুলো মনে পড়তেই হৃদয়ে বয়ে চলে উথাল পাথাল ঢেউ। একটু আবদার, অপেক্ষা করার জন্য, নিজের ভালোবাসা প্রমাণ করার সুযোগ। তার ভাবনার মাঝে দরজায় কড়া নড়ে। ঠক ঠক শব্দে পেছন ফিরতেই তাশা মুচকি হাসে। রোমানা বেগম এসেছে তাশার রুমে। এমনিতেই সারাদিন একসাথে থাকলেও তেমন কথা হয় না তাদের। রোমানা বেগম ধীরে তার কাছে এসে বসেন। মাথায় হাত বুলিয়ে বলেন। এই তো খালামণি, এমনি বসে আছি। তাশার হাতটা ধরে উনি খুবই গভীরভাবে বলতে লাগলো। তাশা, আমি তোর মনি, আর তুই আমার মেয়ে। তোর মা মারা যাওয়ার পর থেকে আমি তোকে নিজের করে আঁকলেছি।
তোর বাবা তোকে দিতে চায়নি, আমি ওকে কথা দিয়েছি তোকে নিজের ঘরের বউ করার। তাশা মা, তুই খুবই লক্ষ্মী একটা মেয়ে আমার। আমি তো তোকে এত ভালোবাসা দিলাম, তার পরিবর্তে তোর মনে হয় না আমাকে কিছু দেয়া দরকার? তাশার মনটা ধুক করে ওঠে। ছোটবেলা মা মরে যাওয়ার পরে খালামণি তাকে 7-8 বছর মানুষ করেছে। তাশা ওনার হাতটা শক্ত করে ধরে বলে, তুমি তো আমার আম্মুর মতোই, তুমি বলো তুমি কি চাও? রোমানা বেগম স্বস্তির নিঃশ্বাস নিলেন আর নরম কণ্ঠে শুধালেন, যদি আমি কিছু চাই তারপর তুই ফিরিয়ে দিস? ফিরাবো না খালামণি, তুমি বলো। রোমানা বেগম ওর মাথায় আলতো হাত বুলিয়ে বললেন, যখন প্রয়োজন হবে চেয়ে নেব, সেদিন ভুলে যাস না আজকে দেয়া কথা। তাশা শান্ত নয়নে ওনার দিকে তাকিয়ে আছে, মুখে ভাবনা বোঝার মতো নয়। সে বিব্রত ওনার কথাই, তবুও মায়ের মতো আগলে রেখেছে খালা ওনাকে কি করে ফেরাবে সে। রোমানা বেগম আলতো চুমু এঁকে দেয় তাশার কপালে আর উঠে চলে যায়। অন্তিকের সাথে কি কুহুর সম্পর্ক কখনো ঠিক হবে? মনে হয় না। কেনই বা মনে হবে? সেই সকাল বেলার কথা, দুজন ঝগড়া করলো, তাও আবার ড্রয়ারে কিছু জিনিস ওলট পালট করার কারণে। অন্তিক ভুলে কুহুর ড্রয়ারে নিজের অফিসের ড্রয়ারের চাবি রেখে দিয়েছিল, আর সকালে সেটার খোঁজ না পেয়ে কুহুর সাথে চেঁচামেচি করে। কুহুর ড্রয়ারের সবকিছু ওলট পালট করে দিলে কুহু খেপে গিয়ে তার ড্রয়ারে এলোমেলো করে দেয়। কুহু কলেজ লাইব্রেরিতে বসে একা একা পড়ছে। মনির খোঁজ নেই, তাশাও ক্লাসে বসে আছে। কুহু একাই পড়ছে। সে বেশি সময় নিজের লেখাপড়া আর বাইক নিয়ে ভাবে। তার দৃষ্টি আর মন দুটোই বইয়ের দিকে। হঠাৎ অনুভব হলো তার পাশে কেউ বসেছে। স্মেলটা খুবই পরিচিত, কিন্তু অনেক দিন হলো দেখা হয় না। কুহু চোখ তুলে তাকিয়ে একটু মুচকি হাসে আর আস্তে ও শান্ত স্বরে বলে, লিজা মুচকি হেসে বলে, ভালো আছি, তুমি কেমন আছো? কুহু বইটা বন্ধ করে দেয়। এটা সাধারণ ব্যাপার, কেউ আসলে বই রেখে কুহু কথা বলে। লিজা আপু ভালো আছি, তুমি এখানে? শায়রের সাথে দেখা করতে এসেছিলাম, যাওয়ার সময় তোমাকে দেখেছি লাইব্রেরিতে আসতে, তাই আমি শায়রের সাথে কথা বলে তোমার কাছে আসলাম। উফ, ভালো করেছো আপু। তোমাকে মিস করেছি খুব। তিতাস ভাইয়া কেমন আছে? ওনাকে তো দেখি না, কিন্তু কেন? লিজা হালকা হাসে আর বলে, তুমি তো জানো তার ফ্যামিলি বাইরের কান্ট্রিতে থাকে, আর আমরা বিয়ে করে নিব তাড়াতাড়ি। সে নিজের পরিবারের কাছে গিয়েছে, আমাদের কথা বলবে আর কি কাজ আছে বলবে। লিজা আপু, উনি খুবই গম্ভীর, তোমরা কিভাবে ওনার সাথে থাকো? মনে হয় না এখনই বকা দেবে। তোমরা তাহলে বিয়ে করবে? বাহ। লিজা একটু লজ্জা পায়। এমনিতেই লজ্জা না পাওয়া মেয়ে হলেও বিয়ের বিষয়টা অন্য। সে আগামী 25 তারিখে দেশে আসবে, কয়েকদিনের মধ্যেই করে নিবে, আমার পরিবার তো আছে। কুহু মুচকি হাসে আর বলে, এটা খুব খুশির খবর দিলে, তোমাদের ভালোবাসা পূর্ণতা পাবে। হাউ সুইট। অন্তিকার সাথে রাগ দেখিয়ে তুমি কিন্তু বলবে না যে বিয়ে যাব না, তোমাকে আমি আলাদাভাবে ইনভাইট করবো না। কুহু ফিক করে হেসে দিয়ে বলে, কখনোই না, তোমাদের বিয়েতে অবশ্যই যাব আমি। লিজা বিড়বিড় করে কুহুর কানের কাছে এসে বলে, আমারটা তো শুনলে, তোমারটা বলো। কুহু চোখ ফিরিয়ে বলে, আমার কি বলবো? বাহুতে বাহু দিয়ে ধাক্কা দেয় লিজা কুহুকে আর মজা স্বরে বলে, কেন এতগুলো দিন হলো বিয়ের আগাওনি? কুহু লিজার ইঙ্গিত বুঝতে পেরেছে ঠিক, তবুও বলে, কি আগাবো লিজা আপু, আমরা তো ঠিকই আছি। কিছু হয়নি তোমাদের এখনো? কুহু লিজার দিকে তাকিয়ে এবার শান্ত কিন্তু গম্ভীর শব্দে বলল, আমাদের সম্পর্কটা কি এত সহজ লিজা আপু? আমরা তোমাদের মতো ভালোবেসে নয়, বাধ্য হয়ে বিয়ে করেছি। এখনো জানি না আমাদের জীবনে কি হতে চলেছে। লিজা ওর কথায় হতাশ হয়। কতদিন দুটো মানুষ এমন একে অপর থেকে মুখ ফিরিয়ে থাকতে পারে? এতগুলো দিন একসাথে সংসার করছে, একটু কি মায়া হয় না একে অন্যের জন্য? এটা তো ওদের স্বামী স্ত্রীর ব্যক্তিগত বিষয়। লিজা কথা ঘোরায় অন্য বিষয়, কুহুও কথা বাড়ায় না এই বিষয়, তাই সেও লিজার সাথে সাই মিলায়। কলেজের পিছনে নির্জন জায়গায় মনি দাঁড়িয়ে কলে কথা বলছে শিহাবের সাথে। নব্য কিশোরীর মনে প্রেমের সৃষ্টি। যে জানে না তাকে নিয়ে কি খেলা হচ্ছে, সে কি আদেও ঠিক মানুষটিকে বেছে নিয়েছে? মানুষটা কি করবে শেষ পর্যন্ত তার সাথে? কলেজের গেটের সামনে প্রায় সময় শিহাব দাঁড়িয়ে থাকে।
সেই দিনও যখন কুহু, মনি, তাশা কলেজে আসার সময় সায়রের সাথে দেখা হয়েছে, আর মনি সায়রের ঠিক পেছনে থাকা শিহাবের দিকেই তাকিয়েছিল। কুহু শিহাবের সাথে মনিকে হয়তো কখনো কল্পনাও করতে পারে না, তাই হয়তো শিহাবকে খেয়ালই করলো না কুহু। আজকে শিহাব আসেনি, তাই তো মনি নির্জন স্থানীয়কে কল দিচ্ছে। শিহাব ওর কল রিসিভ করলো না, উল্টে কেটে দিয়ে মেসেজ করে বলে দিয়েছে সে ব্যস্ত, বাবার ব্যবসার কাজে নাকি সে আজ সময় দিবে। পরপর কয়েকটা টেক্সট করে মনিকে বলে দেয় সে। মনি হতাশার শ্বাস ফেলে চলে যায়। অপরদিকে একটা হালকা অন্ধকার রুমে চারপাশ পর্দা দিয়ে ঘেরা। শিহাব অর্ধনগ্ন দেহে ডিভানে বসে মদ্যপান করতে ব্যস্ত। মোবাইলটা ডিভানের একটা কোনায় ছুঁড়ে ফেলে। হাতের থাকা গ্লাসের তরলটি এক টানে শেষ করে দিল। খালি গ্লাস দেখে কিঞ্চিত ভ্রু কুঁচকায় শিহাব। গ্লাসটা অবহেলায় ছুঁড়ে ফেলতে যাবে, ঠিক তখনই মোলায়েম হাত তার বক্ষদ্বয় স্পর্শ করে। বোতল থেকে তরল গ্লাসে ঢালতে থাকে। শিহাব মেয়েটির এমন করাতে আবেশে চোখ বোঝে। অর্ধনগ্ন মেয়েটি শিহাবের কানের কাছে ফিসফিস করে বলল। শিহাব ঠোঁট বাঁকিয়ে পৈশাচিক হাসি আর বলে, মাদার বোট, ওর ভাই অপমান করেছিল ওদের পরিবারের নাকি মান মেয়েরা, তাই তো মানে হাত দিলাম। শিহাব ঠোঁট বাঁকায় আর বলে, মেয়ে সমস্যা কি হচ্ছে সুইটি? ওকে প্রেমে ফেলে একদিন প্ল্যান করে সব বন্ধুরা মিলে পার্টি করব, তারপর ভিডিও ভাইরাল, আর ওর পরিবারের মান ফুস। এটি শিহাবের কথায় প্রতি উত্তরে নিজের কোমল ঠোঁট তার বক্ষে স্পর্শ করায় শিহাব মেয়েটিকে কোলে নিয়ে বিছানায় ফেলে দেয় আর মজে যায় এক অন্য দুনিয়ায়। কুহুর আর পড়া হলো না লাইব্রেরিতে। লিজা অনেক কথা বলেছে। কলেজ শেষে কুহু, তাশা, মনি একসাথেই বের হয় আর দেখতে পায় লিজা সায়র কথা বলছে। ওরা তাদের দিকে এগিয়ে যায়। সায়রের সাথে আবারও দেখা হয় তাদের। কুহু এবারও মনির দিকে তাকায়। না, আজ ওই দিনের মতো লাগছে না। তাহলে কি তাদের মধ্যে ঝামেলা, নাকি মনির সাথে সায়রের কিছু নেই? কুহু ভুল ভাবছে। ওদের কাছে যেতেই সবাই কুশল বিনিময় করে। অতঃপর তাশা বলে, সায়র ভাইয়া, শুনলাম লিজা আপু বিয়ে করবে, আপনি কবে করবেন? সায়র একটু কুহুর মুখ পানে তাকায়। এটা অবশ্য কারো চোখ এড়াতে পারল না। সায়র চোখ সরিয়ে আলতো হেসে বলল, তার কথাটা এতটাই স্পষ্ট ছিল আর কুহুর দিকে তাক করা ছিল যে এতটুকু ইঙ্গিত বুঝতে কারো বিন্দুমাত্র সমস্যা হয়নি। সায়র চায় কুহু সুখে থাকুক, কিন্তু এটাও চায় কুহু চলে আসুক। নিজ ইচ্ছেতে অন্তিকের সাথে থাকলে সে মেনে নিবে, কিন্তু তবুও কুহুকে পাওয়ার একটা সুযোগও ছাড়তে চায় না। হঠাৎ পরিস্থিতি নির্বাক দেখে লিজা বলে, তাশা, অনেক দিন পর দেখা হলো, চলো আমরা সবাই আজকে একটু হেঁটে আসি ওই দিক থেকে। সায়র বলে, আমি যেতে পারবো না, অফিস আছে, তোরা যা। সে বিদায় নিয়ে চলে যায়। বাকিরাও একটু ঘোরাঘুরি করে বাড়ি চলে যাবে। কুহু, মনি, তাশা বাড়ি ফিরে প্রায় সন্ধ্যায়। বাড়িতে প্রবেশ করতেই হতাশ হয় ওরা। এতটা সময় বাহিরে থেকে এখন বাসায় এসে দেখে লোডশেডিং, কিন্তু বাসায় তো আইপিএস আছে। মনি গলা ফাটিয়ে চিৎকার করে, আম্মু আম্মু, এই সন্ধ্যাবেলা কি হলো? আইপিএস এর কি হয়েছে? রোমানা বেগম সম্ভবত রুমেই ছিলেন আর উনিও জোরে আওয়াজ দিয়ে বলেন, আইপিএস সমস্যা, তোর বাবা গিয়েছে, লোক আনতে সময় লাগবে। তারা আর কি করবে? একটা হতাশার শ্বাস নিয়ে যে যার রুমে চলে যায়। কুহু রুমে এসে প্রচুর গরমের জন্য জানালা খুলে দেয়। নিচে গিয়ে হালকা খাবার এনে বসে বসে খেতে থাকে। বেশ কিছু সময় একা একা ফোন টিপে বিরক্ত হয়ে মনির ঘরে চলে যায়। মনি তখন ফোনে কথা বলছিল। কুহুকে দেখে তাড়াহুড়ো করে ফোনটা রেখে দেয়। কুহু ওর পাশে গিয়ে বসে বলে, মনি চল ছাদে যাই, খুব গরম পড়েছে রে। মনি নীরব মাথা নেড়ে সাই দেয়। ওরা তাশাকে ডেকে ছাদে চলে যায়। সন্ধ্যার হালকা আলো চারিপাশে খুবই সুন্দর লাগছে। ওরা বেশ কিছু সময় বসে থেকে তাশা বলে, ভালো লাগছে না, চলো কিছু খেলি। মনি হুট করে বলে, চল কিতো কিতো খেলি। তাশা কুহু ভ্রুকুচকে বিরক্তি নিয়ে বলে, এই গরমের মধ্যে ফাল পেরে শরীরের সব চর্বি গায়েব কর গুটকি। মনি ওর বাহুতে ঠাস করে এক চড় দেয়। তাশা বলে,
চলো বসে মোবাইলে লুডো খেলি। ওরা দুজনই সাই দেয় আর মোবাইলে বসে লুডো খেলতে থাকে। তিনজন লুডো খেলে একজন আর একজনের সাথে কথা বলে আর খিলখিল করে হাসে। মিষ্টি এক বন্ধুত্বের সম্পর্ক। তাদের মধ্যে কারো জন্য কারো না আছে হিংসা, না আছে অহংকার। তাদের মধ্যে শুধু ভালোবাসা আর প্রতিশ্রুতি একে অপরের সাথে বেস্ট ফ্রেন্ড হয়ে থাকার।